আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে। একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই, যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি। সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা। এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিতও হয়েছে। প্রথমেই আমি বলে দিই, যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি, এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই। যে অডিও ক্লিপটা আমাদের কাছে আছে আমি চাইব আরেকবার এখানে আপনাদের শুনিয়ে দিতে। মাইক্রোফোন আমরা এটা আপনাদের দিয়ে দেব অডিও ক্লিপটা। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে।
দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি, সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি, তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো। ধন্যবাদ। এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা, এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কিরকম ভাবে আছে, সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমি আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, কিছুদিন আগে, দুদিন আগে, যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিং এর জন্য, আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছিল। নমস্কার। এই কনভারসেশনটা কবে হয়েছে সেটা তদন্তের মাধ্যমে আপনাদের আমরা জানাবো। তবে যেটা আমি আবার বলছি যে যখন নবান্নতে জুনিয়র ডাক্তাররা গেছিলেন তখনই এটা করা হয়েছিল, তো সেরকম সময়তেই আমরা মনে করি এই কথোপকথনটা হয়েছিল। তো এটা কি ক্রিমিনাল কনস্পিরেসি নাকি অর্গানাইজড ক্রাইম, মানে বিএনএস এর এক্স্যাক্টলি কি সেকশন একটু ক্লিয়ার করবেন? আমরা যে যে সেকশনসে কেস এটা করছি সেটা হচ্ছে 224, 352, 353 A B 2, 351 to 61 বিএনএস অ্যাক্ট। সঞ্জীবের পরিচয় জানা যাবে? সঞ্জীব দাসগুলি ছেলেটি, উনি হালতুর বাসিন্দা। বাকি ওর বিষয়ে আরো যে তথ্যগুলো আছে সেটা তদন্তের মাধ্যমে আমরা পাবো। পলিটিক্যাল কোনো লিঙ্ক আছে সঞ্জীবের? ওনার যে ফোন, তাতে আমরা কিছু নাম পেয়েছি, সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি। এই যারা যে দুজন অ্যারেস্ট হয়েছে ইন্টারোগেশনে তারা কি বলছে যে প্ল্যানিং বা ইত্যাদি বা কেন এটা তারা করেছে? আমি আপনাদের যেটা বললাম, সঞ্জীব দাস এটা কনফেস করেছে এবং কলতন দাশগুপ্তকে আমরা ফার্দার ইন্টারোগেট করছি। তবে আবার আমি বলে রাখছি যে এই যে অডিও ক্লিপ আছে, এটার সত্যতার কোনো সংশয় নেই। এটা একেবারে সত্যি ঘটনা, এটা হয়েছে, সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি এবং সেটা আমরা আদালতে তুলে ধরব। আমরা এই কেস, এই ব্যাপার নিয়ে যে কেস আছে সেটা আমরা কালকে দুপুরে করেছি। যে ভাইরাল অডিও ক্লিপের কথা হচ্ছে, আমরা তারপরে আমরাও এটা দেখেছি যে মিডিয়ার কাছে এসছে, কিন্তু আমাদের কেস কালকে দুপুরবেলায় কিন্তু হয়ে গেছে। যেগুলো আর ফার্দার যে জিনিসগুলো আছে সেগুলো ডিউরিং ইনভেস্টিগেশন আপনাদের আমরা জানিয়ে দেবো। থ্যাংক ইউ। ম্যাডাম, এই জিনিসগুলো আমরা তো একটা অডিও ক্লিপের বেসিসে আমরা এটা করেছি, তারপরে আমরা আরো কিছু নাম পেয়েছি, ইনভেস্টিগেশন শুরু হয়েছে, কেস কালকে আমরা রুজু করেছি। এবার ফার্দার এটাতে আর কারা কারা ইনভলভমেন্ট, আমরা কিছু নাম তো পেয়েছি যেটা আপনাদের বললাম, সাহেব, দাদু, একটু বলে নি, সাহেব, দাদু এবং বাপ্পা। এবার এরা কে, এদের আসল আইডেন্টিটি কি, আর কে কে এটাতে ইনভলভড আছে, সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করব। হিন্দি में बोलना है ना? ठीक है। দেখুন, আমরা ওখানে কিছু সিসিটিভিজ অলরেডি ইনস্টল করেছি। আমরা ওই জায়গাতে আমাদের যে ফোর্স ডিপ্লয়মেন্ট আছে, আগেও আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স ছিল, এখন সেটাকেও আমরা বাড়িয়ে দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে আমাদের যারা যারা অফিসার্স আছেন, তারা থ্রেট পারসেপশন কি আছে, কি সিকিউরিটি সিনারিও আছে, সেটাকে রেগুলারলি আমরা অ্যাসেস করছি, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো ভায়োলেন্স যাতে না। আমি এবার জাস্ট গিভ ইট इन हिंदी। थैंक यू। हम लोगों के पास एक गोपनीय सूत्रों के माध्यम से
एक इन्फॉर्मेशन आया था कि कुछ पेशागत जो बहिरागत दुष्कृति हैं, मतलब क्रिमिनल्स, वो लोग जो जूनियर डॉक्टर्स का अवस्थान स्वास्थ्य भवन के बाहर है, उन पर एक आक्रमण करने की परिकल्पना कर रहे हैं। हमें एक ऑडियो क्लिप भी मिला था जिसमें दो व्यक्तियों के बीच की बातचीत हो रही है, जिसमें इस तरह का एक जो षड्यंत्र है वो उभर के बाहर आता है। हमने ये जो क्लिप है, ये क्लिप इनफैक्ट कल से मीडिया के पास भी पहुंच गया है, ये वायरल भी हुआ है। हमने इस ऑडियो क्लिप की जो सत्यता है इसकी जांच की है। हमारी टेक्निकल एनालिसिस विंग और इन्वेस्टिगेटिव विंग दोनों मिलकर इस पर काम किए हैं, और ये मैं कहना चाहूंगा कि एनालिसिस के बाद हम ये कह सकते हैं कि ये जो ऑडियो क्लिप है ये बिल्कुल सत्य है, इसकी सत्यता पर कोई संशय नहीं है। इस ऑडियो क्लिप के आधार पे हमने एक केस रजिस्टर किया है और उस केस के आधार पे हमने दो व्यक्तियों को अरेस्ट किया है, जिनमें से एक का नाम है संजीव दास, जो कि हालतू का रहने वाला है, और दूसरा बंदा है कलोतान दाशगुप्तो, जो कि डीवाईएफआई के मुखपात्र का संपादक है और सीपीएम के राज्य कमेटी के युवा नेता है। संजीव दास को हमने कल अरेस्ट किया था। कलोतान दाशगुप्तो जो है उनको हमने आज अरेस्ट किया है। संजीव दास का जो इंटरोगेशन हुआ है उसके आधार पे उसने एक्सेप्ट किया है कि जो आवाज है उसका है। हम लोग इनको फॉरवर्ड करने वाले हैं आज कोर्ट में। 14 दिन की पुलिस कस्टडी के लिए हमने मांग की है, अदालत के पास हमने मांग की है। जो हमारा टेक्निकल एनालिसिस है उस पे जो हमें तथ्य मिला है वो भी हम हमारी इन्वेस्टिगेशन के माध्यम से कोर्ट के सामने हम लोग पेश करने वाले हैं। सर, आपने कहा एक कॉन्स्पिरेसी था, तो सिक्योरिटी बढ़ाने के लिए उस एरिया में जो प्रोटेस्ट साइट है वहां पर कोई सीसीटीवी कैमरा या क्या सिक्योरिटी को और ज्यादा ब्रीफ किया गया? हमने वहां पे सीसीटीवी कैमरास और बढ़ा दिए हैं और हमारे वहां पे पहले दिन से ही काफी संख्यक फोर्स एवं ऑफिसर तैनात हैं। हमने ये इन्फॉर्मेशन मिलने के बाद, केस होने के बाद, हमने वहां पे जो सिक्योरिटी डिटेलमेंट हमारी है इसको और बढ़ा दिया गया है, इसको और हमने बढ़ा दिया है। इस ऑडियो क्लिप के आधार पे हमें और भी कुछ नाम मिले हैं, जैसे साहेब, दादू और बाप्पा। ये साहेब, दादू, बाप्पा कौन है, इनका क्या अस्तित्व है, ये भी हम लोग अपने जो जांच है उसके आधार पे निकालने की कोशिश कर रहे हैं। मैं ये भी कहना चाहूंगा कि कुछ दिन पहले हमारे जो जूनियर डॉक्टर्स है वो नवान्नो गए थे एक मीटिंग के लिए। जो हमें अपने इन्वेस्टिगेशन के माध्यम से मिला है वो ये है कि ये जो षड्यंत्र, ये जो घिनौना षड्यंत्र जो हो रहा था, ये उसी समय के आसपास ही ये हो रहा था। धन्यवाद। सर, कौन सी धाराएं हैं? जो बीएनएस के धाराएं हैं वो हैं 224, 352, 352, 353 A, B, 2, 351, 2 and 61 BNS. Thank you.